রাজ্যের একমাত্র রাজকন্যা এবং সবচেয়ে সুন্দরী। আমার মতো সুন্দরী আর কেউ নেই। আমি চাই কোনো অসুন্দর চেহারার মানুষ যেন আমার চোখে না পড়ে। যদি ভুলেও আমার সামনে আসে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিব। কি বলছিস মা? এটা তো মহাপাপ। রূপের অহংকার করলে পরিণতি ভালো হবে না মা। চুপ করো বাবা, আমি যা বলেছি এটাই ফাইনাল। তোমাদের মধ্যে যারা অসুন্দর চেহারার তারা আগামীকাল থেকে কাজে আসবে না, অন্যথায় ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা অন্তত গরিব মানুষ, সেবিকার কাজ করে খাবার জোগাড় করি। এই চাকরি না থাকলে কি হবে আমাদের? কি করবি জানি না, আমার সেবিকা হতে হলে সুন্দরী হতেই হবে। তোরা কালো হয়েছিস, এটাই তোদের অপরাধ। কে এই জঘন্য বৃদ্ধ? কার এত বড় সাহস যে আমার সামনে এমন কদাকার চেহারা নিয়ে আসে? রাজকন্যা, আমি আপনার রূপ ছবি একে অমর করতে চেয়েছিলাম। আমার চেহারা কুৎসিত হতে পারে, কিন্তু আমার হাতের তুলি সত্য চেনে। তোমার নোংরা হাত দিয়ে আমার ছবি আঁকলে আমার সৌন্দর্য অপমানিত হবে। রক্ষীরা, একে চাবুক মেরে বের করো। আমি রুহান, মেসিডন রাজ্যের রাজপুত্র। আমি আপনার কন্যাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছি। এটা তো খুশির খবর। তোমরা গেস্ট রুমে বিশ্রাম নাও। আগামীকাল ভোজসভায় আমার কন্যার সাথে সাক্ষাৎ হবে। আমার তরফ থেকে এই ছোট্ট হীরার আংটিটি উপহার। গ্রহণ করলে খুব খুশি হব। এই তুচ্ছ পাথরটি আমার কুকুরের গলায় বেশি মানাচ্ছে। আপনার এই উপহার আমার কাছে ভিক্ষার মতো মনে হচ্ছে। রাজকন্যা, অহংকার মানুষকে পশুর নিচে নামিয়ে দেয়, মনে রাখবেন। সূর্য যত উপরেই উঠুক, দিন শেষে তাকে অস্ত যেতেই হয়। এই শহরের কেন্দ্রস্থলে স্বর্ণ দিয়ে আমার মূর্তি বানাও। প্রজারা প্রতিদিন সেই মূর্তির পায়ে ফুল দিয়ে কাজ শুরু করবে। যদি কোনো প্রজা এটা না করে তাহলে তাকে গ্রেফতার করবে এবং প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে।
রাজকন্যা স্বর্ণ দিয়ে তার মূর্তি বানিয়েছে প্রধান শহরে। প্রজাদের জন্য নির্দেশ হলো প্রতিদিন সকালে মূর্তির পায়ে ফুল দিতে হবে। কি বলছো এসব? এটা তো হতে পারে না। আমাকে তাহলে রাজার কাছে যেতেই হবে। মহারাজ, রাজকন্যা নিজেকে সৃষ্টিকর্তার সমতুল্য ভাবছেন। মানুষকে মূর্তি পূজায় বাধ্য করা মানে আসমানি গজব ডেকে আনা। আপনি যেভাবেই হোক রাজকন্যাকে থামান, নলে পরিণতি খুব খারাপ হবে। তার সাথে আমাদেরকেও ভুগতে হবে। হুজুর, আমি অসহায়। ওকে বাধা দিলে ও না খেয়ে মরার হুমকি দেয়। আমি আমার একমাত্র সন্তানকে হারাতে পারবো না। তাহলে আসমানি গজব খুব নিকটবর্তী। আমার দায়িত্ব কেবল সতর্ক করা, যা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। এই মহলে অপরিচিত কেউ প্রবেশ করার অনুমতি নেই, সুতরাং ভেতরে যাওয়া যাবে না। কে তুমি? অনুমতি ছাড়া আমার আয়না মহলে ঢোকার সাহস কিভাবে হলো? রক্ষীরা কোথায়? তোমার রক্ষীরা এখন মাটির পুতুল। জাফিরা, আমি এসেছি তোমার সেই রূপ দেখতে, যার অহংকারে তুমি নিজেকে ঈশ্বর ভাবছো। আমার নাম মুখে আনার যোগ্যতা তোমার নেই। এখনই বের হও, নয়তো তোমাকে জ্যান্ত কবর দেব। তুমি তোমার রূপ ভালোবাসো, তাই না? আজ থেকে কেবল নিজেকে দেখাই হবে তোমার অনন্তকালের শাস্তি। যে রূপ তোমাকে অন্ধ করেছে, সেই রূপই আজ তোমার অভিশাপ। যা চাইবে তা পাবে না, আর যা পাবে তা তুমি চাইবে না। এটা কি হয়ে গেল? আমার রূপ সৌন্দর্য কোথায় গেল? আমাকে কেউ বাঁচাও। বন্ধুরা, গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাও। আল্লাহ হাফেজ।